এটা কি করলো ভারত? দর্শক বন্ধুগণ, আমি কিন্তু আগেই বলেছিলাম, সকালে যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটাতে বলেছিলাম যে এখন পাকিস্তান কি করবে, মানে এখন ভারত কি করবে, যে তারা কি পাকিস্তানের এগেনস্টে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডে সেমিফাইনালে মোকাবেলা করবে, নাকি তারা ওয়াক ওভার নিবে, নাকি তারা পাকিস্তানকে জিতিয়ে দিবে, নাকি তারা খেলবে না। এরকম একটা শঙ্কার মধ্যে কিন্তু সবাই ছিল, সবাই তো শঙ্কা শেষ হয়ে গেছে। ম্যাচটা কিন্তু কল্ড অফ করে দেওয়া হয়েছে। ইন্ডিয়া সেমিফাইনাল থেকে তাদের নাম প্রত্যাহার করে নিয়েছে, এমনকি পাকিস্তানকে ফাইনালে উঠিয়ে দেওয়া হয়েছে। বাট ভাই, আমি একটা জিনিস বুঝলাম না। আমি কিন্তু 99% শিওর ছিলাম যে ভারত খেলবে না, হয়তো বা ভিডিওতে আপনাদের কাছে বলা হয় নাই কিংবা বলি নাই। সেটার পেছনে রিজন আছে, অবভিয়াসলি রিজন আছে। সেটার হচ্ছে আহ রিজনটা হচ্ছে গিয়ে আপনার, যখন একটা টিম প্রথমেই একটা খেলা থেকে নিজেদেরকে সরিয়ে নেয়, তখন সেকেন্ড টাইম যখন আবার তাদের এগেনস্টে খেলতে যাওয়া হয়, তখন কিন্তু সেটা তাদের একটা সম্মানে বাধা দেয়। তো আমার কাছে মনে হয় যেন ভারতীয় প্লেয়ার যারা ছিলেন, তাদের কাছে এটা তাদের সম্মানের হেতু হিসাবে মনে হয়েছে। তাদের কাছে মনে হয়েছে যে এটা তাদের জন্য একটা অসম্মানজনক একটা বিষয়। দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয় যেন তারা তাদের যে কল অফ করেছিল ম্যাচটা পাকিস্তানের এগেনস্টে, সেই সিদ্ধান্তে তারা বহাল থেকেছে। কিন্তু দেখেন ভাই, তাতে করে কি খেলাটার সৌন্দর্য হইলো? একটা লিগ চলে, বিভিন্ন জায়গায় খেলা চলে, সেইখানে মানে নিজের মন মর্জি মতো করে খেলা, ক্রিকেট খেলাধুলা, খেলাটা ভাই একটা সময় এতটা অসুন্দর ছিল না আমার মতে। ভারত পাকিস্তান এই দুই টিমকে ভাই বাদ দেওয়া উচিত, আইসিসির উচিত এদের দুইটা টিমকে বাদ দিয়ে দেওয়া। দরকার হইলে ভাই ক্রিকেটটাই বাদ দিয়ে দেওয়া। বাংলাদেশের দরকার নাই, অস্ট্রেলিয়ার দরকার নাই, কোনো কারো ক্রিকেট খেলার কোনো দরকার নাই। যে যার যার বাড়িতে বসে বসে ক্রিকেট খেলুক। ইন্ডিয়ানরা শুধুমাত্র আইপিএল খেলুক, তাদের ইন্টারন্যাশনাল খেলার দরকার নাই। বাংলাদেশিরা শুধু বিপিএল খেলুক, অস্ট্রেলিয়ানরা বিগ ব্যাশ খেলুক, পাকিস্তানরা পিএসএল খেলুক, ওয়েস্ট ইন্ডিজরা সিপিএল খেলুক। যার যে লিগ আছে তারা সেই লিগটা খেলুক। ইন্টারন্যাশনালি ক্রিকেট খেলার কোনো দরকার নাই। বাট ইন্টারন্যাশনালি ক্রিকেট খেলতে এসে যে ধরনের নোংরামি করা, কাদা ছোড়াছুড়ি করা, এগুলা বন্ধ করতে হবে। খেলা হচ্ছে ভাই সৌন্দর্যের একটা বিষয়, সৌন্দর্যের একটা জায়গা। সেটা আপনি যত বড় ক্রিকেট বোর্ডই হন না কেন, যত বড় এশিয়া কাপ খেলতে রাজি হয়ে গেছে পাকিস্তান ভারত, যেখানে ভারতের এত সমস্যা ছিল, সেখানে এই লিজেন্ডরা কি করতেছে? এদেরকে শুধু বয়স বাড়তেছে, এদেরকে কোনো জ্ঞান ট্যান কিছু বাড়ে না। আমার কাছে মনে হয় যেন এদের জ্ঞান বুদ্ধির বড্ড বেশি অভাব হয়ে গেছে ইদানিং। এদের জ্ঞান বুদ্ধি একদমই বাড়ে না, এদের জ্ঞান বুদ্ধি নাই বললেই চলে। দ্যাটস ওয়াই আসলে তারা এই জিনিসগুলা করতেছে, কারণ পরে কি হবে সেটা না ভেবে তারা পাকিস্তানকে ফাইনাল উঠাই দিছে। এখন যদি আমাকে একটা কথা জিজ্ঞেস করেন, আমি বলবো যে ভারত যদি পাকিস্তানের সাথে এই ম্যাচটা খেলতো, তাহলে ভাই ভারত হারতো। তাহলে ভারত ডেফিনেটলি হারতো। কিন্তু তারা চিন্তা করছে খেলে হারার চাইতে নিজেদের মান সম্মান নিয়ে আগেও বাদ দিছি, এবারও বাদ দেওয়াটাই উচিত। আমার কাছে যেটা ডেফিনেটলি ফর শিওর এটা মনে হয়েছে। আপনারা ভারতীয় দর্শক আছেন, আমার গালাগালি করেন, কোনো সমস্যা নাই। বাট ভারত যেটা করতেছে এখন, বিভিন্ন জায়গা থেকে নিজেদের নাম উইথড্র করে নিতেছে ভাই পাকিস্তানের সাথে। তুমি লড়াইটা মাঠে দেখাও না, লড়াইটা মাঠে দেখাও, মাঠে ব্যাট বলে পাকিস্তানকে উড়াইয়া দাও। তোমার যত জেদ আছে পাকিস্তানকে ঢুকাইয়া দাও, ভইরা দাও, সমস্যা নাই তো। ক্রিকেট প্রেমী যারা আমরা মানুষ আছি, তাদের কাছে ক্রিকেটটা ক্রিকেটই ভাই। সেখানে আপনি পাকিস্তানের সাথে যুদ্ধ করেন না, বাংলাদেশের সাথে যুদ্ধ করেন না, আপনি অন্য কোনো দেশের সাথে যুদ্ধ করেন, দ্যাট ইজ নট ফ্যাক্ট ফর আস, সেটা আমাদের কোনো বিষয় না। বাট যদি খেলাধুলা খেলতে হয় খেলার মতো খেলতে হবে। আর যদি খেলাধুলা না খেলতে হয় ভাই, খেলাধুলা টোটালি বাদ দিতে হবে। আইসিসি মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, এই সংস্থাটাকে বিলুপ্তি ঘোষণা করতে হবে, শুধুমাত্র এই ভারত পাকিস্তান ইনসিডেন্টের জন্য। কারোর জন্য ক্রিকেট খেলার দরকার নাই, ক্রিকেটের দরকার নাই। যার যার ঘরোয়া লিগের কাঠামোটা উন্নত করুক, যে যার যার বাড়িতে বসে ক্রিকেট খেলুক, দ্যাট ইজ দ্য বেস্ট থিং।